আজকে আমরা শিখব কিভাবে একই লেখায় একাধিক স্ট্রোক প্রদান করা হয়। আমরা প্রথমেই নতুন একটি ফাইল নেই যে কোনো মাপের। তো আমরা এখানে নিলাম 1200 প্রায় 700 পিক্সেলের একটি ফাইল। ফাইলটিকে আমরা ইনভার্ট করে নিলাম। আমরা ইনভার্ট করতে পারি শর্টকাট কন্ট্রোল আই অথবা ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইনভার্ট থেকে। এবার আমরা যে লেখাতে স্ট্রোক দিব সেই লেখাটি লিখে ফেলি। লেখার পর লেখাটিকে একটু বড় করে নিব। বড় করার জন্য কন্ট্রোল টি দিয়ে যে কোনো এক পাশে ধরে টানলেই বড় হয়ে যাবে, অথবা যদি সমানভাবে টানতে চাই তাহলে কন্ট্রোল অল্টার শিফট ধরে টানতে হবে। আমরা লেয়ারে এখন স্ট্রোক দেব। লেয়ারে ডাবল ক্লিক করে অথবা রাইট বাটন ক্লিক করে লেয়ার নিয়ে আসা যাবে। এখান থেকে লেয়ার অপশন আসার পরে স্ট্রোক থেকে আমরা যে কালারের স্ট্রোক দেব সেই কালারটি সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা প্রয়োজন মতো সাইজ কম বেশি করে নিতে পারি এবং পজিশন ইনসাইড আউটসাইড ঠিক করে নিতে পারি। তো আমরা আমাদের লেখার পাশে চারপাশে লাল রঙের একটি স্ট্রোক বসে গেছে। এখন টেক্সট লেয়ারে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব। নতুন আরেকটি স্ট্রোক দেওয়ার জন্য আবারও এফেক্টস থেকে স্ট্রোক অথবা ব্লেন্ডিং অপশন যে কোনো এক জায়গা থেকে ক্লিক করে স্ট্রোকে আসব। নতুন আরেকটি কালার নিব, নিয়ে পজিশন সাইজ ঠিক করে ওকে। নতুন অন্য একটি রঙের স্ট্রোক দিয়েছি এবং লেয়ারে রাইট বাটন ক্লিক করে আবারও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক একইভাবে নিচে এফেক্টস থেকে আবারও স্ট্রোক, নতুন একটি কালার নিব আবারও, ওকে। প্রয়োজন মতো সাইজ পজিশন নিয়ে ওকে। আমাদের যে কোনো একটি লেখাতে একসঙ্গে 3টি স্ট্রোক দেয়া আছে। ধন্যবাদ সবাইকে।